আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ইটস মি 01-এ। সেইবার দক্ষিণেশ্বরে মায়ের সাথে দেখা করতে কলকাতার একজন বড় কাপড়ের ব্যবসায়ী এলেন। আরও কয়েকজন অপেক্ষা করছিলেন মায়ের সাক্ষাৎ লাভ করার অভিপ্রায়। ওই ধনী ব্যবসায়ীটি মায়ের জন্য একটি দামি কাপড় এনেছিলেন। আর অপেক্ষারত ব্যক্তিদের মধ্যে একজন, যিনি অতি দরিদ্র পরিলক্ষিত হচ্ছিলেন তার বেশভূষায়, তিনি মায়ের জন্য কোনো উপহার আনতে না পারায় কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হয়ে সেই স্থান ত্যাগ করার অভিপ্রায় মনের মধ্যে পোষণ করছিলেন। এটা বুঝতে পেরেই মা বলে উঠলেন, আজকে আমি সকলকে আশীর্বাদ করছি, কিন্তু কারোরই কোনো উপহার নেব না। মা সারদা দেবী বলতেন, সবাইকে সমানভাবে ভালোবাসো, যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছু দাবি করো না। তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে, আবার কেউ কম দেবে। তখন কি হবে? যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে। এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না। আসুন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক সহচারিণী এবং স্ত্রী মা সারদা দেবী দ্বারা প্রণীত গভীর বিবৃতিটির বিশ্লেষণ করি। তাঁর কথাগুলি আজকের বিশ্বে অনুরণিত হতে থাকে, নিরবধি জ্ঞান এবং নির্দেশনা প্রদান করে। মা সারদা দেবী, যাকে ভালোবেসে আমরা হোলি মাদার বলি, তিনি একটি সরল কিন্তু গভীর আধ্যাত্মিক জীবনযাপন করতেন। তাঁর শিক্ষাগুলি প্রেম, নিঃস্বার্থতা এবং ভক্তির উপর জোর দেয়। আপনি যে বিবৃতিটি শুনলেন তা তাঁর মানব সম্পর্কের গভীর উপলব্ধি এবং সত্যিকারের পরিপূর্ণতার পথকে প্রতিফলিত করে। মা সারদা দেবী আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসতে উৎসাহিত করেন। এই প্রেম ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত এবং বিচারের অনেক ঊর্ধ্বে। এটি একটি সর্বজনীন প্রেম, যা প্রতিটি সত্তার মধ্যে ঐশ্বরিক স্ফুলিঙ্গকে স্বীকৃতি দেয়। তিনি আমাদের ভালোবাসার বিনিময়ে কিছু না চাইতে পরামর্শ দেন। যখন আমরা প্রত্যাশা ছাড়াই ভালোবাসি, তখন আমরা নিজেদেরকে সংযুক্তি এবং হতাশা থেকে মুক্ত করি। এটি একটি এমন প্রেম যা অবাধে প্রবাহিত হয়। এই প্রেম আকাঙ্ক্ষা এবং শর্তের মতো বস্তুবাদী বা দেহাত্মবাদী ব্যাপারগুলির ঊর্ধ্বে। মা সারদার শিক্ষা বিচ্ছিন্নতার উপর জোর দেয়। চাহিদা ছাড়া প্রেম করে আমরা নিজেদেরকে অধিকারের শৃঙ্খল থেকে মুক্ত করি। আমরা যখন বিনিময়ে কিছু আশা করি, তখন আমরা কামনার জালে জড়িয়ে পড়ি। সবাইকে সমানভাবে ভালোবাসা একটি শক্তিশালী অনুশীলন। এটা সব রকমের বাধা ভেঙে দেয়, সমবেদনা জাগায় এবং একতাকে উৎসাহিত করে। এমন একটা জগৎ কল্পনা করুন যেখানে সবাই বৈষম্য ছাড়াই ভালোবাসে। এটা কি সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবে না? আমরা যদি ভালোবাসা বা পক্ষপাতিত্ব দাবি করি, তাহলে আমরা ভারসাম্যহীনতা তৈরি করি। কেউ হয়তো বেশি ভালোবাসা পায়, আবার কেউ কম পায়। মা সারদা দেবী সতর্ক করেছেন যে এটি অসাম্যের দিকে নিয়ে যায় আমাদের এবং ভালোবাসার সামাজিক প্রবাহকে ব্যাহত করে। নিজেকে একবার জিজ্ঞেস করে দেখুন তো, কি উত্তর পান? আপনি কি শর্তহীনভাবে ভালোবাসেন, নাকি বিনিময়ে কিছু আশা করেন? সেটা যে ধরনের ভালোবাসাই হোক না কেন।